সম্পাদক নুরুল হক মহাশয়। স্যার দেখুন, কুশল একজন এমন একটা ছেলে যে আমাদের মাদ্রাসার দুঃখ দুর্দশার কথাও বোঝে এবং কাজটা করে। যে বিভিন্ন আমাদের যে মাইনরিটি মিনিস্টার থেকে শুরু করে যে অফিস আছে আধিকারিকদের সঙ্গে কোনোদিন কোনো দরবার করেননি। ভাষা ভাষা বলে দিতেন যে এমএসকে আমাদের বন্ধু। সত্যি 10 জন সেইখানে বসে বসে মিটিং হয়েছে। আমরা সেটা চাইছি না, আমরা কাজ করছি। আমি বলবো আমরা খুবই আজকের আশা নিয়ে আজকে আমরা তার কাছে গিয়েছিলাম। তিনি যে এমএসকে এর বিষয়ে সব প্রোগ্রাম করার নির্দেশ দিয়েছেন বলেই আমরা সেটা প্রোগ্রাম করছি। অর্থাৎ দলের ঊর্ধ্বতন নেতৃত্ব এবং একেবারে রুট লেভেলের নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে আমরা কিন্তু প্রোগ্রাম করছি দলের নির্দেশে। দলের এক চুল বাইরে গিয়ে আমরা কোনো কাজ করছি না। তাই কাজ করতে গিয়ে বর্তমান পরিস্থিতিতে অনেক সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয়। আমি আজকের এই মঞ্চে আমার প্রিয় নেতা শামীম আহমেদের কথাটাই আপনাদেরকে উপস্থাপন করছি। আপনাদের যে কোনো সমস্যা হোক, ডায়মন্ড হারবার বিধানসভা আপনাদের পাশে। আমাদের প্রিয় নেতা শামীম আহমেদ আপনাদের সব সময় যে কোনো প্রয়োজন হবে আপনারা আসুন, আমরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজকের আপনাদের সাংগঠনিক সভা আমি বলবো যোগ্য লোককে সামনে আনুন, সংগঠনকে ঘিরে সাজান। যদি কোনো সমস্যার সম্মুখীন হন আমরা সর্বতোভাবে আপনাদের পাশে থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। সেকেন্ডারির যে খেলা হয়েছে আপনাদের ডায়মন্ড হারবার সাব ডিভিশনের মাঠে, এসডিও মাঠে, সেখানেও একটা প্রধান ভূমিকায় ছিল। তাকে দীর্ঘদিন ধরে আমাদের বন্ধুরা ব্যর্থ করে রেখেছিল যে তাকে উঠতে দেব না। আর সে ফিজিক্যাল এডুকেশনের টিচার, তাকে স্পোর্টসের সুযোগ দেবে না। এটা কি ধরনের মানসিকতা? এইগুলোর সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে লড়াই করতে হয়েছে। আজকে নিশ্চয়ই এমএসকে বিভিন্ন মাদ্রাসা থেকে যারা এসেছেন আমাদের ডাকে ইউনিটি ইজ দ্য বেস্ট পলিসি, এইটার উপর আমাদের মূল টার্গেট থাকবে। মঞ্চে উপবিষ্ট আমার দাদা মনিরুল সাহেব উপস্থিত আছেন। এমএসকে মাদ্রাসার ব্যাপারে ওনার অবদান অনস্বীকার্য। আমাদের সামনে বিভিন্ন মাদ্রাসা থেকে যোগ্য মানুষের এসেছেন, টিচার এসেছেন। তাদেরকে প্রত্যেকের নাম বললে অনেক সময় যাবে। তাদেরকে সালাম শুভেচ্ছা জানিয়ে, আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা বলছি। আমরা যে মাদ্রাসার টিচার, আমি দীর্ঘদিন থেকে, তখন বামভোটের সময় আমাদের একটা সংগঠন ছিল রফিক সাহেবের সংগঠন। সেই সংগঠন থেকে আমরা শুরু করে আজও আমরা সেই সংগঠনের সঙ্গে জুড়ে আছি। তারই মধ্যে থেকে মাঝে মাঝে কিছু ডিভাইডেশন হয়ে একটু বিচ্ছিন্ন অবলম্বন করছে, বিচ্ছিন্নতা। কিন্তু আমরা যখন দেখলাম আমাদের সিনিয়ররা যখন তারা রিটায়ার করল, সেইভাবেই দলীয় স্তরে আজকে শাসক দলের সংগঠন, শাসক দলের সঙ্গে সমন্বয় রেখে যদি আমরা কাজ না করতে পারি তাহলে আমাদের যে চাহিদা আছে, আমাদের যে দাবি দেওয়া আছে, সেইগুলো আমরা সঠিক রাস্তায় পৌঁছতে পারবো না। সেই পথটাই আমরা অবলম্বন করার চেষ্টা করছি। আমাদের জনাব মনিরুল মোল্লা সাহেব আছে, তিনি দীর্ঘদিন ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশনে বিকাশ ভবনে কাজ করেছেন, দীর্ঘদিন খেলার সঙ্গে যুক্ত থেকেছেন। সমস্ত শিক্ষক মণ্ডলী রাজ্যের তাকে চেনেন, জানেন, বোঝেন। ওনাকেও দলের পক্ষ থেকে রাজ্য তৃণমূল ভবন থেকে
এই সংগঠনের উপদেষ্টা, মুখ্য উপদেষ্টা হিসেবে ওনাকে পাঠিয়েছেন, তাই আমরা ওনাকে নিয়ে চলছি। অনেক সুযোগ্য হেডমাস্টার মশাইরা রয়েছেন, তারাও আমাদের সঙ্গে আছেন। তাই আমরা সকলে মিলে, সকলকে একত্রিত করে যারা আমাদের বিরোধী তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন আমাদের সঙ্গে, একসঙ্গে এক কাঁধে কাঁধ মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রাস্তায় হাঁটছে সেই তালে এগিয়ে গিয়ে আমরা আমাদের দাবিগুলো সংগঠনটাকে একটু ঢেলে সাজানো এবং সেই সমস্যাগুলো আমাদের দলীয় নেতৃত্বের কাছে তুলে ধরা, যাতে সেই সমস্যার সমাধান হয়, সুস্থভাবে কাজের পরিবেশ যেন ফিরে আসে, সেই নিয়ে আজকের এই আলোচনা বিষয়। এই সভা এসে কেমন লাগছে? না, আজকে এই সভাটা খুব সুন্দরভাবে পরিচালনা হলো এবং সকল নেতৃত্ব এরা দলের সঙ্গে থেকে যাতে একটা সুশৃঙ্খলভাবে এই সংগঠনটা চালাতে পারে সেই আলোচনা হলো এবং তাদের নিজেদের অভিযোগতা এখানে আলোচনা করলেন। আপনার স্থানীয়ভাবে কেমন, কতটা পাশে থাকবেন এই সভা? আমরা যেহেতু এটা আমাদের দলীয় সংগঠন, আমরা সর্বতভাবে আমরা সবসময় পাশে থাকবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের শামীম আহমেদ, আমাদের নেতৃত্ব বিষয়টা সব জানেন এবং তিনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন, অতএব আমরা সবসময় সর্বতভাবে সহযোগিতা করব। সরকারকে কী বার্তা দিতে চাচ্ছি? আজকে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের সভাপতি সুব্রত বক্সী মহাশয় এবং আমাদের সংগঠন যিনি দেখেন মূলত দায়িত্বপ্রাপ্ত শ্রী জয়প্রকাশ মজুমদার মহাশয়, তাদেরই নির্দেশে তারা বললেন যে তোমরা এলাকায় এলাকায় গিয়ে সরকার যেমন দুয়ারে পৌঁছাচ্ছে ঠিক তেমনিভাবে তোমরা সাধারণ শিক্ষকদের কাছে একেবারে দুয়ারে পৌঁছে যাও। এই দলীয় নির্দেশে আমরা চট বৈঠক করলাম দক্ষিণ 24 পরগনার নেত্রা শাহরদা জামিয়া কোরআনিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। এখানে আমাদের দলীয় নেতৃত্ব যেমন আছেন, আমাদের লোকাল নেতৃত্ব, আমাদের ডায়মন্ড হারবারের মাননীয় অবজারভার শামীম আহমেদ, তার কাছে আমরা গিয়েছিলাম। তারই নির্দেশে, তারই তত্ত্বাবধানে এই মাদ্রাসায় আমরা এখানে প্রোগ্রাম করছি। আমাদের মাননীয় জেলা পরিষদের সদস্য রয়েছেন, আমাদের প্রধান রয়েছেন। আমরা এখানে আমাদের মাননীয় মনিরুল মোল্লা সাহেব, এই এলাকার কৃতি সন্তান, সকলেই আমরা আমাদের জেলার রেজাউল থেকে তৌহিদ থেকে শুরু করে আমাদের উত্তর চব্বিশ পরগনার শাহাবুদ্দিন চৌধুরী, সকলেই আমরা উপস্থিত হয়েছি। তৌহিদ আছেন, আমাদের কাদের সাহেব আছেন। আমরা যেটা মূলত যে এইখানে প্রায় 200-র অধিক শিক্ষক আজকে উপস্থিত হয়েছেন। বিশেষত আমাদের এডেড মাদ্রাসা শিক্ষকদের সমস্যা তুলনামূলকভাবে কম এবং এই মাদ্রাসা প্রতিষ্ঠানের সমস্যা তুলনামূলকভাবে কম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে এমএসকে মাদ্রাসা, এসএসকে মাদ্রাসা, যে মাদ্রাসাগুলোর পরিকাঠামো উন্নয়ন করা দরকার, শিক্ষকদের নানা রকম পেশাগত সমস্যা রয়েছে, সেগুলো আলোচনা হলো এবং আগামী দিনে আমরা আমাদের দলীয়ভাবে সাংগঠনিকভাবে ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে আজকের যে আলোচনাগুলো হলো ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে পৌঁছে দিয়ে সেগুলো সুষ্ঠুভাবে সমাধান করব এবং আমরা এই প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান যাতে সুষ্ঠুভাবে কর্মজীবন এবং ছাত্রছাত্রী যাতে সুষ্ঠুভাবে তারা লেখাপড়া করতে পারে সেই পরিবেশ তৈরি করাটাই আমাদের মূল লক্ষ্য। সেটা তো আমার কথার মধ্যে বলেছি। আগামী দিনে আমার দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেভাবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা তৃণমূল টিচার্স অ্যাসোসিয়েশনকে নির্দেশ দেবে সেইভাবেই আমরা চলব। সংগঠনকে মজবুত করব, মাদার সংগঠনকে মজবুত করব। সেই সঙ্গে আর একটা কথা বলি, আমরা যে কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ বিল এনেছে সেটা আমরা তীব্র বিরোধী করছি। আমরা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এটা বিরোধিতা করছি। গতকাল আপনারা জানেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রানী রাসমণি রোডে মিলিত হয়েছিল, প্রতিবাদ করেছি, আমরাও ছিলাম, আগামী দিনেও থাকব। এই ওয়াকফ বিল নিয়ে এই বিরোধিতায় যতদূর যাওয়া আমরা যাব সংগঠনের পক্ষ থেকে। আমরা মূলত সবাই একই কথা বলবো যে মাদ্রাসার বিভিন্ন সমস্যা, ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য বিশেষ করে এমএসকে, এসএসকে মাদ্রাসার
যে শিক্ষকগুলো রিটায়ার করছেন অথবা অনেক শিক্ষক মারা গেছেন, সেইগুলো রিক্রুটমেন্ট করার কোনো আশা বা দিশা দেখতে পাচ্ছি না। সেগুলো যাতে রিক্রুটমেন্ট হয় সরকারের কাছে আমরা সেটা জানাচ্ছি। আর আমরা আমাদের ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য যে সমস্ত স্কুল মাদ্রাসার যে দুরবস্থা, শিক্ষক নেই, সেই শিক্ষকগুলো যাতে রিক্রুটমেন্ট হয়ে আমাদের কাছে বাচ্চাদের কাছে আসতে পারে, তার জন্য আমাদের একটা দাবি। আর তাছাড়া এই যে কেন্দ্রীয় সরকারের যে ওয়াক্ফ নীতিটা, যেটা তার তীব্র বিরোধিতা করছি। সামগ্রিক মাদ্রাসা আর স্বার্থে আমরা এতক্ষণ যা কিছু বললাম সবারই একই কথা, যে সামগ্রিকভাবে মাদ্রাসা শিক্ষাকে ডেভেলপমেন্ট করা আমাদের মেন উদ্দেশ্য। আচ্ছা, আমাদের সংগঠনের যে আলোচনা সভা বৈঠক, এটা এর আগে দীর্ঘদিন ধরে আমাদের সংগঠন চলছে। সেই 2008 সাল থেকে আমাদের সংগঠন চলছে এবং আমাদের নেতৃত্ববর্গ তাদের কিছু ব্যর্থতার জন্য আমরা ফের এগিয়ে যাচ্ছি, ঢেলে সাজা। আগামী দিনে কমিটি গঠন বা পুনর্বসার কোনো চিন্তাভাবনা কি আজকের মিটিংয়ে হলো? দল যেভাবে নিজেদের সেভাবে আমরা ঠিক মতো সময় মতো বুঝবো। মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট এই আগামী সপ্তাহে ঘোষিত হবে, এরকম একটা আজকের সঞ্চালনা যিনি বয়স বিভিন্ন জায়গায় যাতায়াত করেছি আমি, এরকম মানুষ দেখিনি। ওনার আলাদা ঘরে পাশে বসিয়ে আমি ছিলাম, রেজা ছিল, নুরুল হক, নামদার, সব ছিলাম পাশে বই। প্রায় 1.5 ঘন্টা উনি আমাদের কথা শুনলেন। একটা কথা মনে রাখবেন, শুনবেন বেশি, কথা বলবেন কম। আমি দেখলাম শামীম নামের সেই মানুষ শোনেন বেশি, কথা কম বলেন। সব শুনলেন, আমাদের সমস্যা শুনলেন, শুনে সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে সভা করব, আমাদের মাননীয় প্রধানকে ফোন করলেন আমাদের সামনে, যখন একটা শিক্ষকদের সাংগঠনিক আলোচনা হবে তুমি যাবে। সঙ্গে সঙ্গে মিঠুদাকে ডেকে বললেন তুমি যাবে। তারপরে স্পোর্টসের ব্যাপারে উনি সঙ্গে সঙ্গে মাননীয় জেলা পরিষদ জেডপি এডিএম তাকে বলে দিলেন, আমি সব নাম বলবো না, বলে দিলেন, বললেন যে তোমরা অমুক দিন যাবে। আমরা সবাই গেলাম, আমরা দলবদ্ধভাবে গিয়ে বললাম যে এরকম শামীমদা পাঠিয়েছেন, একটু বলুন এডিএম স্যারকে। সঙ্গে সঙ্গে তার অ্যাটেন্ডেন্ট গিয়ে বললেন, আমাদেরকে সঙ্গে সঙ্গে একটা সেকেন্ডও দেরি হয়নি, আমাদের ডেকে নিলেন, নিয়ে উনিই বলছেন যে হ্যাঁ শামীম সাহেব আমাদের ফোন করেছিলেন, বলুন আপনাদের বক্তব্য। আমরা সব বললাম স্পোর্টসের ব্যাপারে। যারা ক্ষমতা দিচ্ছে যে ওদের স্পোর্টস হবে না, আমি বলছি দক্ষিণ 24 জেলায় নুরুল হকের নেতৃত্বে যে সংগঠন চলছে, আমরা যে সংগঠন করছি, তারাই স্পোর্টস করবে, তার বাইরে যাবে না। এই যে শামীমদার গুণ, সঙ্গে সঙ্গে একটা ব্যবস্থা করে দেওয়া। মাননীয় শামীম আহমেদ সাহেবের ছায়া সঙ্গী মিঠুদা এখানে উপস্থিত আছেন এবং উনি সমস্ত তদারকি করে আজকের এই আমাদের আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেছেন। আমাদের মাননীয় প্রধান সাহেব আছেন, আমাদের সাপুইদা, আমাদের মাননীয় মনিরুল স্যার আছেন, আমাদের মাননীয় সঞ্চালক, অত্যন্ত গুণী মানুষ। অনেক আমি বেশি বলছি না, কারণ সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে আমাদের আজকের সভার যিনি সভাপতি কাদের সাহেব। আপনারা জানেন মাদ্রাসা শিক্ষক সংগঠনে তৃণমূলের যে শিক্ষক সংগঠন, সেখানে রাজ্যের সভাপতি যিনি ছিলেন, তার ব্যর্থতা, তার অপদার্থতার জন্য আজকে আমরা
যে মমতা বন্দ্যোপাধ্যায় দরাজ হাতে সমস্ত কাজ করে চলেছেন, অথচ মাদ্রাসার এমএসকে ব্যাপারে সেইভাবে কিন্তু প্রোগ্রেস আমরা করতে পারিনি। তার জন্য সাংগঠনিক ব্যর্থতা। এটা সঠিকভাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ পর্যন্ত পৌঁছায়নি, তার জন্যই এই ঘটনাটা ঘটেছে। আজকে আমরা সেই জায়গা, সেই গ্যাপ পূরণ করার লক্ষ্যে আমরা পথে নেমেছি। আমরা কলকাতায় বসে নয়, শিক্ষকের দুয়ারে দুয়ারে আমরা পৌঁছতে চাইছি। সঠিক সমস্যা আমাদের দল সেই নির্দেশ দিয়েছেন আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কাজের মানুষ। গতকাল আমতলায় ডাক্তাররা, সমস্ত ডাক্তাররা তৃণমূল বিরোধী হয়ে গিয়েছিল। আপনি দেখুন তিনি কত বড় দক্ষ সংগঠক। এই সময়ের মধ্যে কালকে 1200 ডাক্তারদের নিয়ে তিনি সভা করে প্রমাণ করে দিয়েছেন যে তিনিও ডাক্তারদের সাথে আছেন, ডাক্তাররাও তৃণমূলের সাথে আছে। এই যোগ্যতা, এই দক্ষতা প্রকৃত সংগঠক যারা, তারাই করতে পারেন। তাই আমরাও এই ন্যাকড়াতে উপস্থিত হয়েছি। আমাদের এখন হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, এডেড মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর খুব বেশি কিন্তু সমস্যা নেই।
you.